নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও তোমাদের সকলের ভালোবাসাতে বেশ ভালো আছি। আমি সাথী আমার ছোট্ট চ্যানেলে সকল বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত আর আমার বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকে নতুন আর একটি ব্লগ শুরু করলাম। তো বন্ধুরা, প্রত্যেক দিনের মতনই আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে, তোমরা স্কিপ না করে দেখতে থাকো। আর যে সকল নতুন বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো। কাল রাতে ঘুমোতে আমাদের একটা মতন বেজে গেছিল, ওই জন্য আজকে সকালে সকালে ঘুম থেকে উঠতে পারিনি। বর উঠেছে 6:30টার সময়, উঠে বাড়ির যত কাজকর্ম ছিল মোটামুটি অধিকাংশ করে দিয়েছে। আর এখন দেখো আমাকে ডাকছে যে তাড়াতাড়ি ওঠো, অফিসে যাবো, লেট হয়ে যাচ্ছে। সত্যি কথা বলতে কি আমার একদমই উঠতে ইচ্ছা করছিল না, কিন্তু ওনার অফিসে যেতে লেট হয়ে যাবে বলে ঝটপট উঠে পড়েছি, ব্রাশটাও করে নিলাম। এই কি করছো তুমি? এই বিছানাটা তুলে দিচ্ছি তোমার। বিছানা তুলতে হবে না, রাখো আমি আরে তুলে না, দেবো। তুমি দেখো না কত টাইম হয়ে গেছে, তুমি তাড়াতাড়ি দিয়ে টিফিনটা করে নাও, আমি ততক্ষণ বিছানাটা তুলে দিই। যাও যাও, টিফিনটা করে নাও। বরকে আজ ব্রেকফাস্টে দিয়েছি রুটি, দুধ আর আম। ওইকেও নিয়ে এখন দেখো অফিসে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছে, কিন্তু ওনাকে লাঞ্চ বানিয়ে দিতে পারিনি, দেরি করে ঘুম থেকে উঠেছি তো ওই জন্য। যেদিন একটু দেরি করে ঘুম থেকে উঠি সব কাজেই আমি পিছিয়ে যাই, আর খাওয়া দাওয়ার তো কোনো টাইম টেবিলই থাকে না। কদিন ধরে খুব বৃষ্টি বর্ষা হচ্ছে, ওই জন্য আমাদের বাইরে আয়নাটা রেখেছিলাম, পচে গেছে, পেছনের দিকে কাঠ বা প্লাই কোনো কিছু হবে। কাল রাতের বেলাতে প্রিন্স বসে বসে ওই প্লাই কুটু কুটু করে দেখো চারিদিকে কি আবর্জনা করে ফেলেছে। সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে পলিথিন ভর্তি করে রেখে এলাম, নগরপালিকার গাড়ি এলে পলিথিন ধরে ফেলে দিতে পারবো ওই জন্য। আর এখানে কিছু জামা কাপড় কাচতে দিয়েছিলাম, কাঁচা হয়ে গেছে, এখন নিয়ে যাচ্ছি বাইরে মেলতে। আজকে বেশ ভালো রোদ বেরিয়েছে, সেরকম তেজ রোদ না হলেও হালকা হালকা যে মিঠি মিঠি রোদ বেরিয়েছে, তাতে জামা কাপড়গুলো শুকিয়ে যাবে। এখন যাব আমি চান করতে, জামা কাপড়গুলো ধুতে গিয়ে মোটামুটি অর্ধেকটা ভিজে গেছি, তাই ভাবছি একেবারে চানটা সেরে নি। চান দান করে পুজো দিয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরটাকে একটুখানি সাজিয়ে গুছিয়ে রাখবো বলে এই বাসনগুলো বর সকালবেলাতে ধুয়ে রেখেছিল, জল ঝরে গেছে, এখন সাজিয়ে গুছিয়ে রাখছি। বাসন রাখার এই ঝুড়িটা না একটুখানি ছোট পড়ে গেছে, মানে আমার বাসনই বেশি হয়ে গেছে ওই জন্য। তাই ভাবছি বড় দেখে একটা র্যাক কিনবো, তাহলে বাসন রাখতে কোনো অসুবিধা হবে না। বাড়ির কাজকর্ম মোটামুটি কমপ্লিট করে ফেলেছি, যেহেতু আজকে বেশি কাজকর্ম ছিল না, বর তো অধিকাংশ কাজই করে দিয়েছে। তো এখন আমি ব্রেকফাস্ট করব, অনেকটা বেলাও তো হয়ে গেছে। আজকে বাড়িতে রুটি, আম, দুধ অনেক কিছু আছে, কিন্তু সেসব খাবো না। আজকে আমি অন্য ধরনের খাবার খাচ্ছি, ব্রেড আর ফ্রুটি। আমার না ছোটবেলা থেকে ব্রেড দিয়ে ফ্রুটি খেতে ভীষণ ভালো লাগে। অনেক মানুষ খায় না হয়তো, কিন্তু আমার বরাবরই ভীষণ ভালো লাগে। পেয়েছিস? দেখি, উঁচু কর উঁচু কর। কি অবস্থা, আমার দিকে একটু দেখা, দেখি, ধরো একটু, ধরো একটু দেখি কি অবস্থা ওর। কোথায় গেছিল তাই বল। আমরা ঘুরতে যাচ্ছি, হ্যাঁ দেখি কাজের মধ্যে লাভ দিচ্ছি। ওরে ভগবান, গেট খোলা পেয়ে বন্ধুরা দেখো ও বাইরে চলে গেছে, গিয়ে কাদার মধ্যে লাফ মেরেছে। প্রত্যেকবার ওরকম করে, ছুট পেলে চলে যায় আর গিয়ে ওরকম কাদার মধ্যে, না হলে অন্য কুকুরের সাথে একেবারে চিপকে যায়। কারণ আমার পর মানে একজন চুপ স্টেট হয়ে বসে দাঁড়িয়ে রয়েছিল। দেখি ধর, ওরা চান করাতে হবে। দেখি দেখি দেখি, প্রিন্স এদিক দেখো, কোথায় গেছিলি? কোথায় গেছিলি? তোর পাপারে বলবো, তারপর দেখ তোরে কি করে। সকাল সকাল বাড়িতে পার্সেল চলে এসেছে। আসলে এর মধ্যে কি আছে আমি অবশ্য জানি না, কারণ বেশ কয়েকটা জিনিস আমি অর্ডার করেছি, ওই কারণে বুঝতে পারছি না এর মধ্যেতে কি আছে। তো আজকে প্রথম স্টার্ট হলো আমার পার্সেল বাড়িতে আসা, এরপর থেকে তো প্রত্যেকটা দিন আসতেই থাকবে। তো চলো এর মধ্যে কি আছে খুলে দেখি। আর বাড়িতে যখনই কোনো পার্সেল আসে আমি ভীষণ ব্যস্ত হয়ে পড়ি খুলে দেখার জন্য কি আছে, যতক্ষণ না খুলে দেখতে পারি আমার ভালোই লাগে না। তো চলো এই ছোট টেবিলটার উপরে রেখে তারপর বের করি। আমি সঙ্গে কাঁচিও নিয়ে এসেছি। আমার ছেলে বাড়ি থাকলে আমাকে একদমই খুলতে দিত না, কোনো কিছু এলেই ও আগে রেডি থাকে, মাম্মি আমি খুলবো আমি খুলবো। ও একটাই ফেস ওয়াশ, এই যে ফেস ওয়াশ আমার ফুরিয়ে এসছে, কারণ একটার অর্ধেক আছে, কখন ফুরিয়ে যায় তার কোনো আর কি ঠিক ঠিকানা নেই, ওই জন্য অর্ডার করেছি। তো এটা বেশ বড় সাইজের, 240 ml, তো
তো আমার মোটামুটি 1-1.5 মাস পর্যন্ত চলে যাবে, কারণ আর একটু আছে তো ওই জন্য। এটাতে আমার স্কিনে কোনো কিছুই নেই, বুঝেছো? ভীষণ উপকারী, আমার তো খুব উপকার হয়েছে। আমার মুখে দেখবে কোনো জায়গাতে কোনো কালো স্পট নেই, কোনো কিছু নেই। তো চলো, এটাই ছিল আজকের আমার পার্সেল। বর আমাকে একটু আগে ফোন করেছিল যে কোনো কিছু আনতে হবে, ওনার তো অফিস থেকে আসার টাইম হয়ে গেছে। তো আমি মানা করলাম, না কোনো কিছুই আনতে হবে না, তুমি সোজা বাড়িতে চলে এসো, কারণ ফ্রিজে মাছ মাংস সব কিছু আছে। আর দেখবে 1-2 দিনের বেশি হয়ে গেলে না ফ্রিজে রাখা মাংস খেতে একদমই ভালো লাগে না। ওই জন্য আজকে মাংস রান্না করে ফেলছি। আজকে মাংসের মধ্যে প্রত্যেক দিনের তুলনায় আলু একটু বেশি করে দিয়েছি, তার কারণ আমার মাংসের আলু খেতে ভীষণ ভালো লাগে। তারপর আমার ছেলে মেয়ে তো খাই, কিন্তু আমার বর আলু খায় না, সে যে কোনো তরি তরকারির মধ্যে হোক বা মাংসে। মাটির নিচেতে যেসব সবজিগুলো হয় সেই সবজি ওনার একদমই খাওয়া বারণ, কিন্তু কচুমুখী, কচু এইসব জাতীয় জিনিস ওনার আবার ভীষণ ফেভারিট। তো মাঝে মধ্যে উনি খেতে চাইলে একটুখানি রান্না করে দিই। অত কি আর খুঁটে বেছে খাওয়া যায়? আর মন যদি একটা জিনিস খেতে চায়, কতদিন বা না খেয়ে থাকা যায় বলো? তো ওদিকে আমার মাংস কষা চলছে, আর আমি শিলেতে গরম মশলা আর 4-5টা কাঁচা লঙ্কা মিহি পেস্ট করে নিলাম। এই দেখো এখানে সাথে মাংস রান্না করছে, হয়ে গেছে তোমার রান্না? রান্না এখনো অনেক বাকি, মাংস কষালাম সবেমাত্র। কষা মাংস রেখেছো? এই যে তুলছি, কই এই যে। রাখো, বেশি করে রাখবে, ঠিক আছে? কেন অল্পতে হবে না তোমার? কষা মাংস রাখবে, আর কষা মাংস খাবো তৃপ্তি করে। তোমার হাতের রান্নাটা বিশাল ভালো লাগে আমার, জানো? আমি কোথাও গিয়েও যদি খাই, কিন্তু তোমার মতো রান্না কেউ করতে পারে না। এইটুকু হবে না আরো তুলতে হবে? হ্যাঁ, এটা আমার একা হয়ে যাবে, তুমি যদি খাও তাহলে একটু রাখো। ও বাবা, একা 4 পিস মাংস বলছে একা খাবে, তাহলে আরেকটু করে কি? রাখো, একটু করে রাখো। এই আমাকে না দিয়ে তুমি খেতে বসে গেছো? তুমি কোথায় গেছিলে তাই? এই তো এখানেই তো ছিলাম, তুমি ডাকবে তো, আমি কোনটা খাবো বুঝতে পারছি না। আমি দিচ্ছি, না আমি না, আমি এটা নেবো। ওয়াও, গরম। আমি দিচ্ছি, তাতে তোমার হবে না? দাদা মুখে আর দাও। দিয়ে খাওয়া। বাহ, হেভি টেস্ট হয়েছে। আমি এটা নিতে লাগলাম, তুমি খেতে থাকো। লঙ্কা ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। আজকে আমাদের একদমই বেশি কিছু রান্না হয়নি, শুধু গরম গরম ভাত, তার সঙ্গে চিকেন কষা। আর মাংসের কালারটা কিন্তু আজকে হেভি হয়েছে। যেদিন বাড়িতে মাংস রান্না হয় সেদিন কিরকম যেন খিদে একটু তাড়াতাড়ি পেয়ে যায়, ওই জন্য রান্না বান্না করে সবাই মিলে বসে গেছি খেতে। আর আমার মেয়েটা বলছে, মাম্মি তোমরা খেয়ে নাও, আমি একটুখানি পরে খাবো, ওই জন্য তোমরা ওকে দেখতে পাচ্ছ না। আর অনেকে আমাকে কমেন্টে বলো, তোমাদের শুধু দেখি খেতে, কিন্তু মেয়েকে দেখি না। আমার মেয়ে না আসলে কোনো কিছু সেরকম খেতেই চায় না, ওই জন্য দেখা যায় না। তাছাড়াও নিজে থেকে ক্যামেরার সামনে আসতে চায় না, ওর নাকি খুব লজ্জা লাগে। তো যাই হোক বন্ধুরা, আমরা খেতে থাকি। তোমরা যে তোমাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ব্লগটি দেখেছো, তাই আমার তরফ থেকে আন্তরিক প্রীতি, অনেক অনেক ভালোবাসা। এভাবে আমার পাশে থেকো। আর হ্যাঁ, তোমরা কে কোথা থেকে আমার ব্লগটি দেখলে কমেন্টে জানিও, তাহলে আমার খুব ভালো লাগবে। আজকের ব্লগটি এই পর্যন্ত, বাই বাই।